সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত বলছি কারণ এখনো 12টা বাজেনি, কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আর আমি খেয়ে দিয়ে একটু অফিস যাবো। আজকে আর সেন্টারে গেলাম না, যেহেতু অফিসে একটু কাজ আছে, সেই জন্য আর সেন্টারে গেলাম না। তো আমি রেডি হয়ে গেছি পুরো। তো আমি রেডি হয়ে গেছি। এবারে আমি খানিকটা রান্না করেছি, মানে আজকে বেশি কিছু রান্না করিনি। ডাল আর একটু বাঁধাকপি চচ্চড়ি করেছি, আর মা বেগুন পোড়া করেছে। আর একটু কি কি করেছি সেটা দেখাই। এদিকে ভাত ফুটে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, আমি খেয়ে যাব। তো মা এটা পেঁয়াজ কলি আর এটা কেটে রেখেছে, মা বেগুন পোড়া দিয়ে মাখবে বলে। আর ডাল হয়েছে অল্প করে, আর বাঁধাকপি হয়েছে দু রকম ভাবে, এটা চিংড়ি মাছ দিয়ে, এটা আমরা খাবো, আর এটা হচ্ছে মা খাবে চিংড়ি মাছ ছাড়া। আর এদিকে চিকেন, এটা কেন, এটা কালকে চিকেন ছিল, তা চিকেনটা আলু দেয়নি, কষা কষা করে। তো আমার উনি আর আমার ছেলে খাবে, আমিও খাবো না। তো চিকেনটাও ভালো লাগে না অত, কালকে খাওয়া হয়েছে তো। আর এটা অল্প একটুখানি কাঁচা মাংস ছিল, সেটাই করেছি। আর কি সুন্দর দুটো পিটুনিয়া ফুল ফুটেছে, একটু দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখাই, এই জিনিসটা হলো, এদিকে তো ফুল ফোটা শুরু করেছে সব, হলুদ গাঁদা। আর এই পিটুনিয়া ফুলটাতেও ফুল ফুটবে। এই যে বিনস গাছে বিনস হয়েছে, এই যে ছোট ছোট কটা গাছে বিনস ধরেছে। আর এই জিনিসটাই আমি দেখানোর জন্য, যত বড় গাছ আমার তত বড় একটা শশা হয়েছে। মানে ছোট্ট গাছ হলুদ হয়ে যাচ্ছে পাতা, মানে গাছটার চেহারা একদম ভালো নয়, তাতে একটা শশা, কি সুন্দর শশা ধরেছে দেখো। তো এটাই দেখানোর ছিল। আর ফুলটাই রাস ফুল, এটা রাস ফুল, এই ফুলটাই এখন পুজো হচ্ছে। তো যাই হোক, আর মা এদিকে বেগুন পোড়া মাখাচ্ছে। বেগুন পোড়াটা কিন্তু আমি খাবো না, কারণ বেগুন পোড়া খায় আমার উনি, আর মা খাবে। তো আমার উনি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, তা এখনো কোনোদিন পোড়ায়নি। মা বললো ঠিক আছে, আজকে সোমবার আছে, অসুবিধা নেই, অমাবস্যা পূর্ণিমা কিছু নেই, তা একটু বেগুন পোড়া করি। তো পলাশ খাবে। তো যাই হোক, মা বেগুন পোড়াটা মাখাচ্ছে, এখনো 12টা বাজিনি। তো আমি খেয়ে বেরোবো। কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ কলি, আর একটু পেঁয়াজ দিয়েছে। আর ওই বেগুন পোড়ার ভিতরে কি ছিল মা? ওই বেগুন, কাঁচা লঙ্কা আর রসুন, মানে রসুন ওর ভিতরে মা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছে, তাই তো? সেটাই দিয়ে এই যে মাখলো। বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে বলবে। আমি বেগুন খাই না বলে সেই জন্য পোড়া খাই না। তো অনেকেই বলে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এবারে মারও সব কমপ্লিট রান্না বান্না। মানে আমি করেছি ডাল আর চচ্চড়ি করেছি, আর এদিকে মা যে বেগুন পুড়িয়েছে, আর ভাতটা করেছে। ভাতটা এখনো হয়নি, হয়ে গেছে প্রায়। তা 12টা বাজলে আমি বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো। আজকে অফিসে অনেক কাজ আছে, মানে আগের দিনের মতন মানে রাত হয়ে যেতে পারে, সেই জন্য খেয়ে বেরোবো। সেই জন্য আজকে আর সেন্টারে গেলাম না। তো আজকে এই যে খেয়ে দে, সেই জন্য বেরোবো। মা সব কমপ্লিট করছে, আর মা রয়েছে বলে অসুবিধা নেই। বোন চলে গেছে, কদিন মা রয়েছে। ও বেগুন পোড়া দুভাগ করে নিয়েছে, একটা জামাইয়ের একটা শাশুড়ির। আমি আর আমার ছেলে খাবো না, সেই জন্য। আমার ছেলে বেগুন একটু ভাজা খায়, কিন্তু পোড়াওয়ালা আমি খাবো না। আসলে কোনোদিন দেইনি করে, আমি খাই না, আর ওদেরও সেই জন্য দেওয়া হয় না। তাই গো, আগে আমি খেতে বসেছি, আজকে অফিস যাবো বলে তাড়াতাড়ি আমি আগে খেয়ে নিচ্ছি। আর আগের দিনের এই যে পালং শাক আর চিংড়ি মাছ চচ্চড়ি ছিল, এটা দিয়ে খাচ্ছি। এই চচ্চড়িটা বেশ সুন্দর হয়েছিল। হ্যাঁ, আর একটু ডাল, আমার আর লাগবে না কিছু। ওমা আর কিছু লাগবে না। হুম, সুন্দর হয়েছে। আবার ওই খাবো, রাত্রেবেলা খাবো কেন? এরকম মাছ জোর করে আবার তরকারি। একটু অনেক আজকে যে চিংড়ি মাছের চচ্চড়িটা হয়েছে বাঁধাকপি দিয়ে, আবার সেরা দিল। আমি মানে মা না থাকলে আমি রান্না করে চলে যেতাম, খেতাম না। তা মা বলে না,
আগের দিন খাওয়া হয়নি দুপুরবেলা, 25শে ডিসেম্বর অফিসে গিয়েছিলাম, তা সেই জন্য মা জোর করে দিল। আজকে চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। কুচো চিংড়ি দিয়ে আজকে রোদ নেই, তাও ছাদে বসে খাওয়া হচ্ছে। আর ছাদে বসেই খাওয়া হয় কতদিন। কালকে সবাই চলে গেছে, দিদির ছেলে মেয়ে বোন। ছাদে বসে না এই শীতকালে বেশ ভালো লাগে খেতে, গরম গরম ভাত চচ্চড়ি খেয়ে, চিংড়ি মাছের চচ্চড়ি খেয়ে এখন অফিস যাব। মানে এখন বিওলোর কাজ হচ্ছে তো, হেয়ারিং হচ্ছে, সেই কাজগুলোই, মানে যাদের হেয়ারিং হবে এসআইআর হলো সেসব কাজগুলো হচ্ছে, করতে হচ্ছে, আমাদের সার্টিফিকেট দিতে হচ্ছে, মানে হেয়ারিং ইলেক্টরসদের। ওই কাজের জন্য অফিসে যাচ্ছি। 12টা বাজে। সকালবেলা চিংড়ি মাছ চচ্চড়ি খেয়ে চলে যাচ্ছি। মা বানালো। সারাদিন মানে আমি মা না থাকলে খাওয়া হতো না, ওইভাবে চলে যেতাম অফিসে। যেমন 25শে ডিসেম্বর না খেয়ে চলে গেছি, হয় না, আজকে মা বলে না খেয়ে আবার যাবি সেন্টারে, সেই জন্য যাইনি অফিস যাবো বলে।